আজকে আমরা কথা বলবো নবজাতক মায়েদের উদ্দেশ্যে যে নবজাতকের নাভির কিভাবে যত্ন নিতে হয় এবং নাভির কি কি সমস্যা হতে পারে আমরা এই সম্পর্কে কিছু আলোকপাত করব। জন্মের পরে প্রথম কাজ হলো যিনি নবজাতক অ্যাটেন্ডেন্স থাকবেন প্রথমে তার কাজ হলো বাচ্চাটাকে ড্রাই এবং র্যাপিং করার পরে বাচ্চা যদি স্বাভাবিকভাবে কান্না করে দেয় তার স্বাভাবিক যত্নে চলে আসতে হবে, যেটাকে রুটিন কেয়ার বলা হয়। রুটিন কেয়ারের প্রথম কাজ হলো নাভিটাকে প্রথমে টাই আপ করা বা নাভিতে গিট দেয়া, যেটাকে বলা হয়। প্রথম গিট হবে আমাদের অ্যাবডোমেনের অর্থাৎ পেটের স্কিন থেকে 2 আঙ্গুল উপরে, তারপরের টাইটা হবে প্রথম টাইয়ের 1 আঙ্গুলের উপরে, তারপরে টাইটা হবে দ্বিতীয় টাইয়ের 4 আঙ্গুলের উপরে। এক নাম্বার টাই যে তার 1 আঙ্গুল উপরে আরেকটা টাই দিব আমরা। আবারও বলছি, আমি যেই প্যাটার্নে আমরা টাই দিচ্ছি ঠিক এই প্যাটার্নে যদি টাই দেওয়া হয় তাহলে টাইটা নড়ে যাবে না এবং বাবুর এখান থেকে নাভি থেকে ব্লিডিং এর চান্স অনেক কমে যাবে। তাহলে আমরা অ্যাবডোমেনের স্কিনের জাস্ট 2 আঙ্গুলের উপরে একটা, প্রথম টাইয়ের 1 আঙ্গুলের উপরে একটা এবং দ্বিতীয় টাইয়ের 4 আঙ্গুলের উপরে আরেকটা টাই দিব আমরা। জাস্ট 4 আঙ্গুল। আমরা দ্বিতীয় এবং তৃতীয় টাইয়ের মাঝখানে নাভিটা আমরা কেটে দিব। নাভি কেটে আবার বলছে দ্বিতীয় টাইয়ের এবং তৃতীয় টাইয়ের মাঝখানে আমরা নাভিটা জাস্ট কেটে দেওয়ার জন্য আমরা জাস্ট কেসে আমাদের নেওয়া আছে, আমরা একটু কাঁচি দিয়ে এটা কেটে দিব। আর যেটা এটা একটু মেনিকিন, তাহলে এটা যেটা খোলার একটা পদ্ধতি আছে, আমরা এটা খুলে দেব। তাহলে বাবুর সাথে অর্থাৎ বাবুর নাভির সাথে এখানে 2টি টাই থাকবে। আবারও বলছি, অ্যাবডোমেনের স্কিন থেকে 2 আঙ্গুলের উপরে একটা, তার 1 আঙ্গুলের উপরে একটা, আর তৃতীয় টাইটি থাকবে প্লাসেন্টা সহ, যেটা মায়ের অংশ থেকে আসছে ওই সাথে থাকবে। আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি বাড়িতে ঠিক একইভাবে বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার নাভিকে টাই করতে হবে বা গিট দিতে হবে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাভিতে ধরার আগে বা নাভিতে টাচ করার আগে অবশ্যই 6 স্টেপে সুন্দর করে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন নাভি যখন টাই করা হবে নাভিটা কেটে দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয়তে কেটে দেওয়ার পরে নাভিতে 7.1% ক্লোরহেক্সিডিন লাগাইতে হবে। এরপরে নাভিতে আর কিছু লাগানো যাবে না। নাভিটাকে অবশ্যই শুকনো রাখতে হবে, শুষ্ক রাখতে হবে। আমরা যখন ডায়াপার পরাবো ডায়াপারটা নাভির নিচে পরাবো, ডায়াপার দিয়ে কখনোই নাভিকে ঢেকে দেব না। আর নাভিতে আমরা এক্সট্রা কিছু লাগানো যাবে না, নাভিটা সবসময় শুকনো থাকবে। নাভিতে ইউজুয়ালি তেল, সাবান বা অন্য কোনো ওষুধপত্র লাগানোর কোনো প্রয়োজন নেই। নাভির যদি নর্মাল নাভি যদি থাকে তাহলে সেই নাভি ইউজুয়ালি 7 থেকে 14 দিনের মধ্যে পড়ে যাবে বা শেডিং হয়ে যাবে। নাভি পড়ে যাওয়ার পরে নাভির যে জায়গাটা থাকে ওই জায়গাটা প্রথমে দেখতে একটু কাঁচা মনে হয় যেন একটু লাল হয়ে আছে, ওটা স্বাভাবিক, ওটাতে আসলে কিছুই করা প্রয়োজন হবে না। তবে নাভি যদি 3 সপ্তাহের মধ্যে পড়ে না যায় তাহলে বুঝতে হবে হয় নাভিতে ইনফেকশন আছে অথবা বাবুটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তখন তার জন্য ইভ্যালুয়েশন করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। নাভির কিছু স্বাভাবিক সমস্যা হতে পারে যেগুলোতে আসলে একটু এক্সট্রা যত্ন নেওয়ার প্রয়োজন হয় বা ডাক্তারের বা হেলথ কেয়ার প্রোভাইডার যিনি আছে তার শরণাপন্ন হতে হয়। তার প্রথম হলো নাভির ইনফেকশন। নাভি যদি লাল হয়ে যায়, নাভি যদি দুর্গন্ধযুক্ত হয় এবং নাভির সাথে যদি সারাউন্ডিং অ্যাবডোমেন অর্থাৎ পেটের স্কিন যদি লাল হয় তাইলে বুঝতে হবে এটা আম্বিলিকাল ইনফেকশন। সে আম্বিলিকাল ইনফেকশন হলে তাকে অবশ্যই একটু চিকিৎসা নিতে হবে। তবে এটা ইউজুয়ালি লোকাল অ্যান্টিবায়োটিক বা লোকাল ইয়েতেই কাজ হয়ে যায়। যদি দেখা যায় যে তার ইনফেকশনের মাত্রা রক্তে ছড়িয়ে গেছে বা এরকম কোনো লক্ষণ দেখা দেয় তাকে অবশ্যই আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং তাকে হাসপাতালে প্রয়োজনে ভর্তি করতে হবে। 2 নম্বর সমস্যা
হয়ে থাকে ইউজুয়ালি নাভিটা ফুলে ওঠা। অনেক সময় একটা আম্বিলিক্যাল হার্নিয়া হয়ে যায়, কিছু কিছু বাচ্চার এই ক্ষেত্রে হতে পারে। এটা ইউজুয়ালি বাচ্চাদের স্বাভাবিক হয়ে থাকে এবং সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা অটোমেটিকলি আবার রিজলভ হয়ে যায়। তবে আম্বিলিক্যাল হার্নিয়া যাদের থাকে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাবুর হাইপোথাইরয়েড আছে কিনা, তার হাইপোথাইরয়েডের পরীক্ষা করে নিতে হবে। মায়েদের যদি হাইপোথাইরয়েড থাকে, বাবুদের এইভাবেই আমাদেরকে 5 থেকে 7 দিনের মধ্যে হাইপোথাইরয়েডের পরীক্ষা অবশ্যই করে নিতে হবে T3, T4, TSH এর মাধ্যমে। যদি পরীক্ষা রিপোর্ট নর্মাল থাকে তাহলে এটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নাই। আরেকটি সমস্যা যেটা হয়ে থাকে এটাকে বলা হয় যে আম্বিলিকাল গ্রানোমা, অর্থাৎ আম্বিলিকাসটা পড়ে যাওয়ার পরে ওই আম্বিলিকাস যেই জায়গা থেকে শেডিং হয় বা পড়ে যায় ওই জায়গাটাতে লাল একটু টকটকে দেখা যায়, যে একটু গ্রানুলেশন টিস্যুর মতো একটু লাল টকটকে একটা দানার মতো মনে হয়। এই যদি আম্বিলিকাল গ্রানোমা হয় আমরা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হব, এবং তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নেব। তারপরে হতে পারে আমাদের আম্বিলিকাল পলিপ। আম্বিলিকাল পলিপ ইউজুয়ালি আম্বিলিকাল গ্রানোমার চেয়ে পেল কালার, লাল কিন্তু পেল কালার থাকে, একটু দেখতে বোটার মতো মনে হয়। এই আম্বিলিকাল পলিপ হলেও অবশ্যই শিশু সার্জিক্যাল একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং তার ব্যবস্থা নিতে হবে। নাভি নিয়ে যে সমস্যা আমরা পড়তে পারি সেই সমস্যাগুলোর মধ্যে বাবু যদি কোনো সিন্ড্রোমিক বেবি হয় তাহলে নাভির আসলে দেখা যাচ্ছে যে তার প্রথম দিকে যে নাভিতে 2টি আর্টারি এবং 1টি আম্বিলিকাল ভেইন থাকে, এটা অনেক সময় অ্যাবনর্মাল। দেখা যায় যে একটা আর্টারি একটা ভেইন থাকতে পারে। এগুলো আসলে রেয়ার জিনিস, এগুলো নিয়ে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে না। আমরা খেয়াল রাখতে হবে বাবুর নাভিতে এক্সট্রা কিছু লাগাবো না। জন্মের পরে নাভি কাটার পরে 7.1% ক্লোরহেক্সিডিন ব্যবহার করব। নাভি পড়ে গেলে নাভির ওই জায়গাটাতে আমরা কোনোভাবেই আমরা অ্যান্টিবায়োটিক মলম বা অয়েনমেন্ট এরকম কিছু লাগাবো না। আর নাভিতে কখনোই সেক দেওয়া যাবে না, কখনোই হিট দেওয়া যাবে না, এবং নাভিতে তুঁত, বাতের মার, সিঁদুর লাগানো একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং নাভিতে কখনোই কোনো সেক দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং নাভিতে সেক দেওয়ার দরকার নেই। এবং বাবুকে প্রথম 3 দিন আমরা গোসল করাবো না, 3 দিন পরে বাবুকে অ্যাজ ইট ইজ যথারীতি নিয়মে গোসল করাবো। তবে যদি অপরিণত বাচ্চা হয় তাকে আরো পরে গোসল করাইলেও চলবে, এটাও খেয়াল রাখা। ডাক্তারের পরামর্শ ছাড়া নাভিতে কিছু লাগানো একেবারেই দরকার নেই। আর নাভির এই স্বাভাবিক যত্ন নিয়ে বাবুকে খেয়াল রাখা লাগবে, বাবুর যেন আসলে আম্বিলিকাল অর্থাৎ নাভির যেন ইনফেকশন না হয়। আর বারবার একটা কথাই বলবো, নাভিতে টাচ করার আগে অবশ্যই হাত দিয়ে নিতে হবে সুন্দরভাবে, 6 স্টেপে সাবান দিয়ে ভালো করে হাত দিয়ে নিতে হবে। আল্লাহ হাফেজ।